হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির 2 তারিখের, মানে সবে নিউ ইয়ারের উপলক্ষে আমার ফ্রেন্ডের ফ্যামিলি একটা আয়োজন করেছিল, যেখানে সবাই মিলে একসাথে কাঠের চুলায় বিরিয়ানি রান্না করবে। তো সেখানেই হচ্ছে আমাকে ইনভাইট করেছিল। তো আমি হচ্ছে যে আসলে যাওয়ার জন্য এখানে আমি প্রায় গিয়েছিলাম 5টা-6টার দিকে এবং অনেক রাত পর্যন্ত থাকবো। তো যেই কারণে হচ্ছে যে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর আপনারা শুরুতেই যে হচ্ছে কেকটা দেখতে পেয়েছিলেন, ওই কেকটা হচ্ছে যে আমি বানিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাবার জন্য। তো ওই কেকটা হচ্ছে সুগার খুবই কম এবং আমার কেকটা হচ্ছে তাদের অনেক ভালো লাগে, তাই আমি ভাবলাম যে তাদের জন্য একটা কেক নিয়ে যাই। তো এই যে কেকটা কিন্তু আমি একদম এই ফয়েল বক্সেই কিন্তু বেকড করেছিলাম এবং হচ্ছে খুব সুন্দর করে র্যাপিং পেপারটা এর উপর দিয়ে জড়িয়ে খুব সুন্দর করে এটাকে প্যাকেট করে নিয়েছিলাম, যাতে করে আমি ইজিলি এটা নিয়ে যেতে পারি। এরপর পৌঁছানোর পর দেখি ফ্রেন্ডরা বলতেছে বাসাতে আরও অনেক কিছুই নেই, মূলত হবে হচ্ছে এটা তাদেরই একটা জায়গা আছে, তাদের বাড়ির পাশে, এটা তাদেরই এই জায়গাগুলো সব তাদেরই। তো সেখানে হচ্ছে যে সব কিছু আয়োজন করেছিল। আর সাধারণত কাঠের চুলায় রান্না কিন্তু একটু নিচে হলে বা একটু ফাঁকা জায়গায় হলেই ভালো হয় এবং তাদের এই সুযোগটা ছিল। তো যেই করেই হচ্ছে ওদের কিছু জিনিস দরকার ছিল, তাই দোকানে ছুটেছিলাম যে জিনিসপত্রগুলো আনার জন্য। এরপর হচ্ছে যে রান্নাটা স্টার্ট করে দেওয়া হয়েছিল আর সব কিছুই কিন্তু রেডি ছিল। মূলত হচ্ছে এখানে আবার রান্নার মাঝে হচ্ছে ওরা আবার ফ্ল্যাক্সে করে চাও নিয়ে এসেছিল, ওয়ান টাইম কাপে করে। তো সব মিলাই সবাইকে নিয়ে আসলে মজাই হচ্ছিল। আর এখানে সবাইকে এক এক করে চা দিয়ে দিচ্ছিল। আর রান্নাটা মূলত হচ্ছে ওরা আগের থেকেই সব কিছু মেরিনেট করে নিয়েছিল। প্রায় 25 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আগের থেকেই ওরা সব কিছু মেরিনেট করে নিয়েছিল এবং একজন বাবুর্চির মতো আনা হয়েছিল, যাতে করে হচ্ছে যে একটু নাড়াচাড়া এগুলো সব করতে পারে। আর এই যে আমিও কিন্তু আমার চাটা নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আসলে পিকনিক মানেই হচ্ছে একটা মজার ব্যাপার, সব মানুষ আসবে, এসে গল্প করবে। ওদের ভাড়াটিরা হচ্ছে এটাতে পার্টিসিপেট করেছিল। আর এখানে অনেক মজার হচ্ছে যে বাচ্চারা এসেছিল। একটা পিচ্চি আসছে, ওই পিচ্চিটা হচ্ছে এত মজার গান করে, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের কাজিনের হচ্ছে স্টুডেন্ট, ওদেরকে পড়ায়। তো ও এত মজার হচ্ছে ড্যান্স করে, দেখলেই হচ্ছে পাগল হয়ে যাবে। তো আমি কিন্তু ওর কিছু ভিডিও নিয়ে আসছি, ওর কিছু বক্তৃতা, ওই যে ওকে ডাকা হচ্ছে, যে ওকে বলা হচ্ছে যে নাও তুমি স্টার্ট করে দাও, সে আবার গান স্টার্ট হলেই কিন্তু নাচা স্টার্ট করে দেবে। আমি তো ওর এতটুকু বাচ্চার এত অ্যাক্টিভিটি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এক একটা হিন্দি গানে এক একটা ড্যান্স, কোনো স্টেপের সাথে কোনো স্টেপের মিল নেই এবং এত ছোট বয়সে এত পাকা ড্যান্স, আমি তো দেখে টোটালি অবাক হয়ে গিয়েছি। শুধু ড্যান্স না, সে তো আবার কবিতাও খুব সুন্দর করে বলতে পারে। তো কবিতা, গান, তারপরে যে কোনো কিছু তারে দিয়ে বলবেন সে করতে পারে। আর ওর যে বড় বোনটা, মানে ওর থেকে যে একটু বড়, সে আবার এইসব গান কবিতা পছন্দ করে না, সে আবার খুব সুন্দর করে সুরাও বলতে পারে। তো আমি মূলত ওদের সব কিছুই ভিডিও করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডকে বললাম যে আয়, আমাদের চেহারা তো একদমই দেখা যাচ্ছে না, দুইজনের একটু ছবি টবি নিয়ে স্মৃতি রেখে দেই, যাতে করে হচ্ছে পরবর্তীতে দেখেও এটা মনে করতে পারি। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাজিন। তা আমরা তিনজনই মূলত খুবই ভালো বান্ধবী। তো হচ্ছে যে ওকেও ডাকলাম, কারণ ও হচ্ছে এখানে মিসিং ছিল। তো ওর সাথে হচ্ছে একসাথে আবার ছবিটা তুলে নিলাম। তো মোটামুটি এত ভালো লাগতেছিল। পিকনিক হচ্ছে যে একটা সুতো, কিন্তু সব সময় মানে আমাদের ভালো লাগে যখন আমরা আসলে সবাই একসাথে মিলে অনেক কিছু করি বা একসাথে গল্প করি। এরকম পিকনিকের মতো একটা মজার জিনিস আসলে হয় না। এটা সব মানুষকে এক জায়গায় নিয়ে আসে, একটা ভালো লাগা কাজ করে, একটা মনের মধ্যে খুশি কাজ করে। তো এখানে হচ্ছে বাবুর্চি মামা হচ্ছে যে সব কিছু রান্না বান্না স্টার্ট করে
দিয়েছিল এবং হচ্ছে তোমার এখানে একটু নাড়াচড়া যা যা লাগছিল সেটা আমার বান্ধবী আমার এনে দিচ্ছিল, মানে অনেক কিছুই তো দরকার পড়ে। তো বাসা তো পাশে হচ্ছে 2-3 তলা উঠে তারপরে কিন্তু সব কিছু নিয়ে আসা করা লাগছিল। আর এখানে হচ্ছে যে আমাদের বাবুর্চি মামা আমাদেরকে বলছিল যে কি করতে হবে কি না করতে হবে, ওনার কাছ থেকে একটু পরামর্শ নিচ্ছিলাম যে আসলে এখানে আগুনটা কিভাবে জ্বালালো, মানে অনেকে তো আগুনের মধ্যে অনেক কিছু দেয়। তো উনি যেটা বললো যে পাম অয়েলটা হচ্ছে উনি একটুখানি এখানে দিয়েছিল যাতে করে তাড়াতাড়ি আগুন ধরানো যায়। আর এই যে পিচ্চির কবিতা শুরু হয়ে গেল। বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা, আরে বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা, আমার গরান্দার করিয়া করে দাও, শরণ মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো, আমার গরান্দার করিয়া কার ঘরে দেওয়ালো, শরণ মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো, তোমার ব্যবহারে বই জাগেছি, ব্যবহারে বই জাগেছি, তুমি আমার হইব না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা। কথাগুলো ঠিক দেখছিস, পারফেক্ট। ভালোবাসার দরণ বালানা, বিষ খাইয়া মাইরা তিলে মাইরা না বন্ধু, তিলে মাইরা তাই তো ভালোবাসার দরণ বালানা। নাচ দেখবি তুই, মাইশা বলে নামাজ পড়বে গান না নাচ এখন ওর গান গাওয়া শেষ, এখন তো জামা খুলো এইভাবে ঘুরাই ঘুরাই তুলতে হয়। বিদেশে এজন্যই পোস্টার না ব্যথা ভাই মনে হয় না আমাদের টানে যাওয়া উচিত। ওইখান থেকে তুলা বানাচ্ছে, কাকাকে রাগ করতে পারে চেন কিনা। Very good. জসিমউদ্দিন আইসেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা
মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে শুন, কাকা জামের শাখায় উঠি রঙিন করি। বাহ, ভেরি গুড। সবাই যখন রান্না শুরু হওয়ার আগে ওকে আরেকটু লাইটিং হতো তাহলে অনেক ভালো। কি একটা ভিডিও করেছি, হ্যাঁ দিলাম তো দেখতে দেখি। চোখ চলে গেল শর্ট না, রকিরা দিতে পুরো সাউন্ড মাউন্ট দিয়ে। পুরো সিদ্ধ হয়ে গেছে। আমার এবার নাড়াই দাও। হ্যাঁ হ্যাঁ হাড়ি তো দেওয়া যাচ্ছে, হাড়ি আছে, একটা হাড়ি এনে দেন না, গোস উঠে হাড়ি লাগবে, উঠে না বড় হাড়ি দাঁড়ান দাঁড়ান, একটা হাড়ি নিয়েছেন না, এই হাড়িতে দাও না, একটু হাড়িতে হবে আর না হলে বড় হাড়ি একটু দমে দেবে, এটা বড় হাড়ি নাই, বড় হাড়ি না এটা তো চাইলে চাইলে দেবে। গামলা টামলা আনবো বড়, সসপ্যান নিয়ে আসুন, সসপ্যান। আমি না প্লেটে কি করব দেখছো, এখন সেলিব্রিটি হয়ে যাবে। পিকনিক সেলিব্রিটি দেখছো, পাইছো ভাই প্লেটে কি করছি, আমার ডাব্বু আছে, এই যে ডাব্বু হয়ে গেছে। এইখানে তো চারটে ভাজবেন না, মারবে না বলে কি মশলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটাতে পানিতে বেশি মশলা হয় তত কিন্তু ভাতটাও ভালো লাগে। হ্যাঁ আরে ওদিকে যাস না, পাশে করে আয়, ভালোই মাখাইছো, স্যান্ডেল পরে দেখো, গোশটা ভালো মাখাইছো, টেস্টও হয়েছে অনেক। হ্যাঁ ঝোলের পানি এই মতি নেড়ে রাখো, তখন তো বলিস না, ফিলে দিচ্ছে, তখন কি বলবো আমি কি তোমার সবকিছু পাইছি বলছি পাইছি জানিস করবো, পাইছি তাহলে বলতি আমি সেই জন্য বলি না। মনে আছে সব মোবাইল নিজে বসে দুটো করে মারি, মোবাইলটা তোমার কাছে না, আমার কাছে নাই। দেখো মামা ভাবি কই? সে হ্যাঁ এমন হয়নি, 1-2 ঘন্টা ধরে নামাজ পড়তেছে। জয়দেবের উন্নত আছে, ভিডিওটা অনেক ভালো আসছে, সেটা কিন্তু ভিডিও স্ক্রিনশট দিয়ে দিই। আচ্ছা একটা সুতি উন্না দেন না, দেখো একটা না, একটা উন্না দেন, আসো না, অন্যরা কি লাগবে, আবার তো অন্য লাগবে ভালো। আসেন মামা। বিরিয়ানি সেন্ট দেয় না তো, এর জন্য একটু কম দিলাম। ও ওইটা সেন্ট দেয় নাই, আব্বু সেন্ট না দিলে খুব পছন্দ করে, কারণ ওই সেন্ট দিলে না অরিজিনালটা ভালো লাগে না, তাই তো বাহিরের মতো হয়। না লাগে নাই, দেখি ভিডিওটা, মাংস লাগছিল, মজা ছিল না, ভালো লাগছিল।
একটু পানি মনে আছে পানি ঝরঝরা হয়েছে পুরো না? পানি থাকলে গালতে কই দিতে পানি আছে। আলু দিছে? আলু গেছে, আলু কই দেবা লাগবে। ওকে, ঠিক আছে। ওকে, লবণ তো হয়নি হয়নি মজা করছে। না হইলে আমি কি জানি? পানিতে লবণ দিছেন না আপনি? পানিতে লবণ ছোট প্লেট নিয়ে আয় তোমার ছোট একটা প্লেট নিয়ে আয়। ছোট একটা প্লেট এই একটা প্লেট আনতিছে মা। করবে কিন্তু এই তোরা মাঝখানে ডিস্টার্ব করছিস এটা চুপ করে দাঁড়া। জুতা কিন্তু নষ্ট হয়ে যাবে ওটা কিন্তু গালগো আঙ্গুল যদি না আছে ডাইনে সেটা লাগে তাহলে হবে। ওই জন্য ভিড় করিস না গালগো করে এত লাগে কেন এখন দেখুন হয়ে গেছে গরম ফুদা বলো, রিভিউ দাও। ও আমাকে উঠে পারে না হইছে তো হয়েছে তো? সবকিছু ঠিক আছে আনছে এ ওই তুমি মেলা লেগেছিল বস আমরা ভাই নিয়ে দিতে আমি ভাতে আর কত হবে ভাতে আর কত হলো বাবা ঠিক আছে ঠিক আছে তুমি লবণ বেশি একটা খাইয়ে নিয়ে লো আর না ওই নিয়ে আমি টেনশন করি না। কটা প্লেট নিয়ে আপনি সকাল 10টার ভিতরে চলে আসবেন, আমি এর ভিতরে চলে আসবেন। দেরি করে এটা আর না আচ্ছা প্লেট করা এই প্লেট করা লোক কয়জন আমি কোন জায়গা ধরে এ মাঝখান থেকে কাটে না পাইতে কাটো এটাই এই যে প্লেট মামা যে আপনি যে আর্থিং দিয়েছিলেন আপনি এটা কি হয়ে গেছে ওই আর্থিং এর চেয়ে মোটা আর্থিং রয়েছে এর ভিতরে আর ওই তুই দাও সব এক জায়গায় না কয়টা প্লেট কয়টা এই জন্য তো বলছি ওটা ভেতরে দিলে পাতে পর পাতে নিয়ে যাবে ভিতরে দে এখন ভিতরে দিতে এটা করা এটাও কি হয়ে এটা কয়জন দাও একদম এটা প্লেটে দিয়ে আন এটা দিস এটা দুই পাশে হাত দে দুই পাশে হাত তল দিয়ে হ্যাঁ তলে হাত দিয়ে দে ওই জায়গা দিয়ে রাখ গরম না ঠান্ডা আছে এই ঠান্ডা আছে পুরা পুরা মাছকে বলে যে ওদের দুইজনের জন্য এটা নিতে ও এই সব আর ওরা ওটা লাগবে না এটা একটু কমাই সবার তো হচ্ছে এটাও মেলা আর লাগবে না এটা থেকে এটা আলু কম করেছে মনে হয় এটা আলু ধরে দিয়ে দাও একটা আছে আলু আর কমবে না মামা এটা কোনা না কুমার যে নিয়ে আসে ওই কোনাটা হয় না মামা হ্যাঁ হ্যাঁ এটা হয় ওটা কি কোনটা তো যেন গোল উঠছে গোশ উঠে না ওই যে কই না না গোশ না তোমার শ্রেণী কই না
এরপর রান্না শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে সব কিছু প্লেটে নিয়ে নিলাম। এরপর আমরা 4 জন বসে, অনেকেই ছিল কিন্তু জায়গার অভাবে আসলে সবাই সবার জায়গায় যেয়ে হচ্ছে যে বাসায় যেয়ে হচ্ছে খেয়েছে, কিন্তু আমরা 4 জন হচ্ছে যে এখানেই বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে খুব মজা হয়েছিল, মানে আসলে কাঠের চুলায় রান্নাটা একটা অসাধারণ একটা টেস্ট। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সেদিন অনেক রাতে ফিরেছিলাম, প্রায় রাত 11:30টার দিকে। তো যাই হোক, খুবই মজাই কেটেছে। এরকম একটা পিকনিক আসলে দরকার বছরে একবার হলেও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।